আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, সূরাতুল ইখলাস কি সেই সূরা? সূরাতুল ইখলাস একটা নাম হলো সূরাতুত তাওহীদ, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর একাত্মবাদ আল্লাহ বর্ণনা করেছেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। রে বান্দা, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? এই জন্য নামাজে দাঁড়াইয়া আমরা বলি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, তোমার দিকে মুখটা ফিরাইলাম রে মালিক। আয় আল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করব না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে নিজেকে আল্লাহ সঁপিয়া দিলাম রে আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আবার বান্দা যখন তুমি তালবিয়া পড়বা, সেখানেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সব জায়গায় তাওহীদের আওয়াজ। আবার এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা, আল্লাহর পরিচয়। কারণ আল্লাহর একাত্মবাদের পরিচয় আল্লাহ গোটা সূরার মধ্যে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর মতো এমন বেনিয়াজ আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার মতো সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, সূরা ইখলাস যদি কোনো বান্দা 10 বার কোনো বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার পড়তে বেশি সময় লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এরে বান্দা, সূরা ইখলাস যদি বান্দা 3 বার বলে, সালাসা মাররাত, রহমাতুল লিল আলামিন বলেন হুয়া সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো 3 বার যেই বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করবে, 1 খতম কোরআনের সওয়াব। আর যেই বান্দা সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তোমাকে জান্নাতের একটা বাড়ির মালিক বানাইয়া দিবে। من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है ऐ ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐ ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এই এদেরকে উঠায় দেন কথা বললে উঠায় দেন একটা আওয়াজ চলবে না উঠায় দেন এখান থেকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলার স্বনামধন্য সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্বনামধন্য মহাসচিব হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজি দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামিয়া তালিমিয়া আদর্শনগরের স্বনামধন্য মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জানাই যে আল্লাহ আজ পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দিমাগ ভালো রেখেছেন কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আশা বসার কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ
বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, আবার বৃষ্টি নিয়ে যেতে পারেনও আল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি বৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে নিয়ে যেই এলাকার জন্য বৃষ্টি দরকার আল্লাহ সেই জায়গায় পৌঁছায় দেন। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, তুমি আমাদের সকলকে এই মাহফিলের এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে ছাত্ররা যারা কোরআন শিক্ষা বোর্ড থেকে পুরস্কার পেয়েছে, আমরা তো আমাদের সন্তানদের পুরস্কার দেখেছি। জিপি 5 সন্তান পেয়েছে, 5 বৃত্তি পেয়েছে, পুরস্কার পেয়েছে, 8 পুরস্কার পেয়েছে, তাদের পুরস্কার দেখেছি। কোরআন ওয়ালাদেরকে আজকে আলহামদুলিল্লাহ এখানে পুরস্কার দেওয়া হবে, এটা আমরা আজকে দেখতে পাবো। আর সবচেয়ে বড় পুরস্কার তো দিবেন আল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক? যেই পুরস্কার পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, দুনিয়ার জমিনে কোরআন পড়েছো, কোরআন শিক্ষা করেছো, কোরআন শিক্ষা করেছো, দুনিয়ার জমিনে রাত্র বেলা কত কষ্ট করে গভীর রাতে উঠিয়া পড়ালেখা করেছে। এত ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলোর ঘুমের সময় সকাল 8টা 9টা পর্যন্ত বাচ্চাগুলো ঘুমাইয়া থাকে। আমার মাদ্রাসার গুলোর মধ্যে তাকাইয়া দেখো, ওই ছাত্রগুলো গভীর রাতে 3টা 3:30 তাহাজ্জুদের সময় উঠিয়া, গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ চোখের পানি পালাইয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, এ আল্লাহ, কোরআনের দরজা ইনশাআল্লাহ মাহরুম করিও না। ওই বান্দা মাদ্রাসায় পড়তে কত কষ্ট, ভালো খানা নাই, পড়ালেখা করতে কত কষ্ট হয়, এরপরও বান্দা মাদ্রাসা ছাড়িয়া যায় না। কত তার আত্মীয় স্বজনেরা কত স্বর্ণের আর একটা হবে রূপার। 6236টা আয়াত, এক একটা আয়াত বান্দা তেলাওয়াত করতে থাকবে, আর এক একটা বিল্ডিং এ আমার মালিক উঠাইতে থাকবে। আল্লাহ বলবেন, কোরআন তেলাওয়াত কর আর উঠতে থাক। দুনিয়ার জমিনে কষ্ট করেছো, আর কষ্ট নাই, আমি আল্লাহ তোরে সম্মান দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে হাফেজের মা বাবা, দুনিয়ার জমিনে বান্দা রিকশা চালাইছো, ভ্যান গাড়ি চালাইছো, এরপরও সন্তানটারে মাদ্রাসায় পড়াইছো। চিন্তা করো নাই সন্তানটা মাদ্রাসায় পড়বে, আমারে খাওয়াইতে পারবে না, সন্তান আমারে কি খাওয়াইবে না, না
সন্তান আমারে বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, না না, কোনো চিন্তা নাই। একটাই চিন্তা, আমার সন্তান নি কোরআনের হাফেজ আর আলেম হয়। কারণ রহমাতুল লিল আলামিন বলেছে, হাফেজের মা বাবা যদি হতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলবে, নো কোরআনের হাফেজের মা বাবা আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ আজকে তোদের নূরের মুকুট আমি আল্লাহ পরাইয়া দিব। আল্লাহ তাআলা নূরের মুকুটটা পরাইয়া দিবেন। তাজুহু যাওজা তাজুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা নূরের মুকুটটা পরাইয়া দিবে। যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ আরো বেশি আলোকিত হবে। তোমার ঘরের মধ্যে সূর্য যদি দেখো, ওই সূর্যের কত আলো। আল্লাহ তাআলা তোমার মা বাবার যে মাথায় নূরের মুকুট আল্লাহ পরাইয়া দিবে, ওই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। আরো আসতে বলেন। আর শুধু তাই না, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজের মা বাবা আয়, আমি আল্লাহর কাছে আয়। আল্লাহ এমন দামি 2টা পোশাক আল্লাহ তাআলা পরাইয়া দিবেন, যেই 2টা দামি পোশাক, যেই 2টা দামি পোশাকের মূল্য হযরত আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছেন, কোন নবী রাসূল তার মূল্য দিতে পারবে না। এত দামি 2টা পোশাক আল্লাহ তাআলা, 2 জোড়া পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। মা বাবা ডাক দিয়া বলবে, রে মালিক, আয় আল্লাহ, দুনিয়াতে আমি একজন সাধারণ মুচি ছিলাম, সাধারণ একজন রিকশা চালাইতাম, ভ্যান গাড়ি চালাইতাম। আয় আল্লাহ, আমাকে এত সম্মান কি কারণে দিলা রে আল্লাহ? মায়ে ডাক দিয়া বলবে, রে হে মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, শুধুমাত্র আমি খাবার আমি রান্না করতাম, আর তেমন কাজ করতাম না। আয় আল্লাহ, এত দামি মর্যাদা, এত সম্মান আল্লাহ কি কারণে দিলা? বিমা কুসিনা হাজা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে কোরআনের হাফেজের মা বাবা, ওরে কোরআনের হাফেজের মা বাবা, আমি আল্লাহ কেন এত মর্যাদা দিলাম? একটা কারণ, যদিও তুমি দুনিয়ার জমিনে হাফেজ হও নাই, দুনিয়ার জমিনে আলেম হও নাই, কষ্ট করিয়া সন্তানদারে কোরআনের হাফেজ বানাইছো। ও মা, সন্তানদারে কোরআনের আলেম বানাইছো, এই কারণে আমি আল্লাহ আজকে তোমার এই সম্মান দিলাম। আমার আল্লাহ তাআলা সম্মান তো ফাইনাল জান্নাতে দিবে, আর আল্লাহ দুনিয়ার সম্মান দেখানোর জন্য আমরা এমন কোরআন শিক্ষা বোর্ড থেকে আজকে এই আয়োজন করা হয়েছে। ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে, এই দুনিয়ার জমিনের সম্মান। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা স্টেজ আল্লাহ তাআলা কায়েম করিয়া, ওই স্টেজের মধ্যে আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কারগুলো দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, সূরাতুল ইখলাস। কি সেই সূরা? সূরাতুল ইখলাস।
একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর একাত্মবাদ আল্লাহ বর্ণনা করেছেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। রে বান্দা, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? এই জন্য নামাজে দাঁড়াইয়া আমরা বলি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, তোমার দিকে মুখটা ফিরাইলাম রে মালিক। আয় আল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করব না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে নিজেকে আল্লাহ সঁপিয়া দিলাম রে আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আবার বান্দা যখন তুমি তালবিয়া পড়বা, সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সব জায়গায় তাওহীদের আওয়াজ। আবার এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা, আল্লাহর পরিচয়। কারণ আল্লাহর একাত্মবাদের পরিচয় আল্লাহ গোটা সূরার মধ্যে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর মতো এমন বেনিয়াজ আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার মতো সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, সূরা ইখলাস যদি কোনো বান্দা 10 বার কোনো বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার পড়তে বেশি সময় লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এরে বান্দা, সূরা ইখলাস যদি বান্দা 3 বার বলে, সালাসা মাররাত, রহমাতুল লিল আলামিন বলেন হুয়া সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো 3 বার যেই বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করবে, 1 খতম কোরআনের সওয়াব। আর যেই বান্দা সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তোমাকে জান্নাতের একটা বাড়ির মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য